এবছর 25শে বৈশাখ চলে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু এই 25শে বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে যে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে, তারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা করছি আমার মেজ যা জয়শ্রী সাহার সব স্টুডেন্টকে নিয়ে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। জোরে বলো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি দারুণ প্রচেষ্টা। ওরা কেউই কিন্তু আগে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নয়, মানে কেউ আবৃত্তি শেখে না, কেউ নাচও শেখে না কোথাও। কেউ কেউ আবৃত্তি বলতে গিয়ে হয়তো ভুলেই যাচ্ছে। এগুলো দেখে সেই আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বহু ব্যয় করি, বহু পথ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি জলে বনতলে লাগলো যে দোল, তার ফুল তার ফুল ওরে গৃহবাসী। শুধু বাচ্চাগুলোই না, সব থেকে ভালো লেগেছে আমার যে বাচ্চাদের মায়েরাও অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। খুব এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মনোহার তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ মা পালকিতে চড়ে, দরজা দুটো একটু কোপাত করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে চক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙাগুলো মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেন যেন চোরা দিঘির মাঝে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, এই তো দেখা যায় মরা নদীর স্রোতা। একদিন তরিখানা থেমেছিল ওই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ায় বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোন খানে। আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে,
সন্ধ্যার তারার দিকে বহিয়া চলিছে তরুণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অনুষ্ঠান শেষ হয়েছে আমার আবৃত্তি দিয়ে, যেটা আমি জীবনে প্রথম ফার্স্ট টাইম চেষ্টা করেছি। তো তোমাদের কীরকম লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।